আমিও আছি। আর চারিদিকে কিন্তু পুলিশের গার্ড রয়েছে অনেক, কিন্তু দেখতেই পাচ্ছ এখন বন্ধ রয়েছে। সো গাইস আমরা সৌদি যাচ্ছি। এই যে জেলাগুলো সব কাজ করতে যাচ্ছে, রাজমিস্ত্রি কাজ। এই নায়ক রাজমিস্ত্রি করতে, নায়ক এখন রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছে। রাজমিস্ত্রি করবো মেলা দিন পর। তো আমরা আজকে রওনা দিচ্ছি দার্জিলিং যাওয়ার পথে। আই থিঙ্ক আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ না ঠিক ক্লিয়ারভাবে, কারণ ওই ব্যাগের আওয়াজ অনেক আসছে। তো এখন আমরা চলে যাচ্ছি জঙ্গিপুর স্টেশন থেকে। সেখান থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরার পরে আমরা সোজা চলে যাবো জলপাইগুড়ি। তো চলো সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তোমরা শুরু থেকে ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই ফেসবুকে ফলো, লাইক যা যা করতে হয় করবি। তো গাইস ফাইনালি আমরা জঙ্গিপুর স্টেশনে পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছি স্টেশনে কিন্তু এখনো সবাই চলে এসছে, আর আমাদের ট্রেন এখনো অনেক সময় আসছে। আমিও আছি। ট্রেন এখনো মিনিমাম 30 মিনিট লাগবে সময়, 8 ঘন্টা। তো 8 ঘন্টা পর এখন ট্রেন আসবে। তো আমরা এখন অপেক্ষা করছি সবাই মিলে। সবকিছু ভিডিওতে তোমাদেরকে দেখাবো, জাস্ট স্টার্টিং থেকে দেখতে থাকো। তো আমাদের এখন খিদে লেগে গেছে, যেহেতু আমরা এখানে খাবার দাবার কিন্তু একদম নেই বললে চলে। এই যে একটা দোকান দেখছো, এই দোকানটা কিন্তু একদম বন্ধ, ওদের খাবার দাবার নেই এখন। তো এখানে একটা দোকান আছে দেখতে পাচ্ছ, তেলে ভাজার দোকান। তো এখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে আমাদেরকে। তো দেখতে পাচ্ছ এইসব ছেলেগুলো বহুদিন ধরে খায়নি, তাই দেখতে পাচ্ছ এই যে চপের দোকানে চপ খাবে। এই তুমি চপ খাও না? তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ট্রেন আসছে। আই থিঙ্ক এই সাইড দিয়ে ট্রেন আসবে। তো ট্রেন এলে আমরা উঠে পড়বো। আর এতটাই গরম যে কি বলবো, একদম পুরো ঘেমে গেছে একদম। তো গাইস এখন ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছ, ট্রেনে উঠে পড়বো। এটা হচ্ছে আমাদের রেস্টু নাকি, মেবি আমাদের রেস্টু, এটাই হচ্ছে বগি। ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়েছি। এই যে আমাদের এখানে কিন্তু পরপর সিট রয়েছে, উপরে নিচে সব জায়গাতে। হে বিশাল, চলো দার্জিলিং। বিশালের নতুন কিছু আসছে নাকি? হ্যাঁ আমার গান আসছে নতুন, দারুণ গান। আর রকি কিছু বলবে? আমি কি বলবো, আমার গরমে ফাটছে, যখন ট্রেনটা চলবে তবে ভালো হবে। জঙ্গিপুর থেকে জলপাইগুড়ির দূরত্ব 355 কিলোমিটার। আর এখন সময় রাত্রি 11টা বাজছে। চারিদিকে নিস্তব্ধ, শুধু আওয়াজ ট্রেনের শস্য শব্দ আর ফুরফুরে বাতাস। জানালার ধারে বসে মনে হচ্ছে হাওয়ায় কেউ যেন ধাক্কা মেরে ফেলে দিচ্ছে আমাকে। আমরা এভাবেই এগিয়ে যেতে থাকলাম জলপাইগুড়ির পথে। সেখানে গিয়ে বেশ মজাই হবে। আর অ্যাপ্রক্স 15 মিনিটের মধ্যে আমরা জলপাইগুড়ি পৌঁছে যাবো, শিলিগুড়ি পৌঁছে যাব। আর ট্রেনের গতিবেগ এতটাই, মানে যে কি বলবো, যে একদম জানালার ধারে বসে আছি, তো মনে হচ্ছে একদম উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম অবস্থা। আর চারিদিকে কিন্তু পুলিশের গার্ড রয়েছে অনেক। তো এখানে আমরা নেমে যাব। এখানে নেমে যাওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখন আমরা নামছি দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের জলপাইগুড়ি। এখান থেকে আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করব, এবং আমাদের যে প্যাকেজ সিস্টেম করা আছে, আমরা দার্জিলিং যাওয়ার জন্য যে প্যাকেজে যাব, সেই প্যাকেজটা আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তো গাইস এখানে লিফটের সিস্টেম করে দিয়েছে। আমরা এখন লিফটে উঠে যাচ্ছি। লিফট সিস্টেম করে দিয়েছে মোদি না দিদি না দাদি। তো যাই হোক, দুজনের মধ্যে কেউ একটা করে দিয়েছে হয়তো। তো আমরা এখন লিফটে উঠে যাচ্ছি দেখতে পাচ্ছ। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা ট্রেনের মতো একদম করে দেওয়া হয়েছে, দেখতে কিন্তু দুর্দান্ত মনে হচ্ছে। আর আমরা স্টেশন থেকে কিন্তু এখন বাইরে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ। আমরা এখন টোটো থেকে নামলাম, জলপাইগুড়ি যে স্টেশন ছিল, স্টেশন থেকে আমরা এখানে এলাম। এখন আমরা যাব ট্রাভেল এজেন্সির ওখানে, আর ওখান থেকে আমরা প্যাকেজিংয়ের যে ব্যাপারটা আছে সেটা কমপ্লিট করব। তারপরে আমরা বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের পথে। তো চলো সব কিছু তোমাদেরকে ওখানে দেখাবো, ট্রাভেল এজেন্সি কত টাকা কি নেয় বিস্তারিত তোমাদেরকে জানাবো। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট দেখতে থাকো, ওকে।
আমরা এই রাস্তা দিয়ে এর আগে গিয়েছিলাম যখন আমরা সিকিম গ্যাংটক গিয়েছিলাম। ঠিক সেম ট্রাভেল এজেন্সির সঙ্গে আমরা যোগাযোগ করব, দেখা যাক বাজেট কত নিচ্ছে। আর এখন সময় 4:30 বাজছে। তাহলে আমরা পৌঁছে গেছি আটলান্টা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যেখানে আমরা এর আগে যখন আমরা সিকিম যাই তখন আমরা যেখানে বুকিং করেছিলাম সেম জায়গাতে, কিন্তু দেখতেই পাচ্ছ এখন বন্ধ রয়েছে। তো এখন ওপেন কখন হবে দেখা যাক। আমরা ফোন করেছি একবার, কিন্তু ফোনটা রিসিভ করেনি। এখন যেহেতু ঠিকমতো সকাল হয়নি, সেহেতু এখন তারা ঘুম থেকে হয়তো ওঠেনি। তো এখন ওপেন হওয়ার সময় অপেক্ষা করা যাক। যখন ওপেন হবে তখন আমরা সমস্ত বিস্তারিত, কত টাকা কি লাগছে দার্জিলিং নিতে, সব কিছু তোমাদেরকে বিস্তারিত জানাবো। ওকে।